আমি একজন শিক্ষানবিশ আইনজীবী। এছাড়া আমি আমার নিজেকে আইনজীবীর থেকেও আমি একজন লেখক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার নাম নিমগ্ন দুপু, আমি একজন কবি এবং অবশ্যই শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে আপনাদের জায়গা থেকে কী মনে হয় আমরা আসলে সেইভাবে কি দাঁড়াতে পেরেছি? আমরা দাঁড়াতে পেরেছি, এটা হচ্ছে কথা। বিগত বছরগুলোতে কি আপনারা কেউ দাঁড়াতে পেরেছিলেন? কোনো সাধারণ মানুষ দাঁড়াতে পেরেছে? পারেনি। কিন্তু এখন যেহেতু এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে আমরা দাঁড়াতে পেরেছি, ভবিষ্যতে আমরা দেশটাকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করতেও পারবো ইনশাল্লাহ। কিন্তু আপনারা গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আমরা লেখক সমাজ, আইনজীবী সমাজ, ছাত্র সমাজ যত আগেই এসেছে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ তাদের জায়গা থেকে দাঁড়ালে আমাদের সবার উদ্দেশ্য সফল হবে। শিক্ষার্থীদের একাত্মতা প্রকাশের ক্ষেত্রে ভেতরে কোন চেতনাটা সবচেয়ে বেশি কাজ করেছে, যদিও আমরা জানি, আপনার কাছ থেকে শুনতে চাই। আমাদের অধিকার, নাগরিক অধিকার। আমরা কোনো জায়গায় অধিকার পাচ্ছি না। আপনি দেখেন একটা দেশের প্রধানমন্ত্রী কীভাবে বলেন যে রাজাকারের বাচ্চারা মেধাবী, মেধা কি রাজাকার, মেধা কি স্বৈরাচার, এগুলো দিয়ে হয়, এসব শব্দ দিয়ে হয়? আপনারাই বলুন, আপনাদের কাছে আমি প্রশ্নটা রাখি, মেধা আপনারা কী দিয়ে? যে কাজের মহিলার ছেলে কি মেধাবী হতে পারে না? একটা ডাক্তারের ছেলে মেধাবী হতে পারলে কাজের মহিলার ছেলে কেন মেধাবী হতে পারবে না? সবাই সমান, আমরা সাধারণ মানুষ সবাই সমান, সমান অধিকার আমাদের। আমরা অধিকার চাই। দেশের অনেক জায়গায় অনেক ক্ষেত্রে আমরা অধিকার পাচ্ছি না। ছাত্ররা আমরা পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা দেওয়ার পরে আমরা পাস করতে পারছি না। কেন পারছি না? কোটার জন্য পাচ্ছি না। আমরা সরকারি চাকরির জন্য যাই, যেখানে যাই, এখন বেসরকারি চাকরির ক্ষেত্রেও দেখছি নিজেদের লোকদেরকে নেওয়া হচ্ছে। তাহলে আমরা সাধারণ মানুষরা কোথায় যাব? আমরা আপামর জনগণ ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করেছে আমাদের অধিকার আদায়ের জন্য, যা আমরা বিগত বছরগুলোতে আমরা পাই। শিক্ষার্থীদের এই যে ত্যাগ, এই যে তাদের উপর যেভাবে গুলি চালানো হয়েছে, যেভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে, যেভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছে, এটাকে আপনার দিক থেকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? এটাকে শব্দে ব্যাখ্যা করা যাবে না। এটাকে ব্যাখ্যা করতে হলে রক্ত দেখাতে হবে, হৃদয় ফেড়ে দেখাতে হবে যে বুকের ভেতর কী বয়ে যাচ্ছে। এটা শব্দে বর্ণনা করা যাবে না। নারকীয় এই ব্যাপারগুলো আমরা কখনো দেখিনি, শুনেছি বাবা মায়েদের কাছে, দাদা দাদির কাছে যে এরকম করেছে পাক হানাদার বাহিনীরা। আর এখন তো পাক হানাদার বাহিনীদের মানে বর্তমান চিত্র আমাদের সামনে। এইটা আমি বলতে পারবো না, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই অত্যাচার, এই নিপীড়ন, এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না।